এক ইমাম সাহেব আমার কাছে ভাই শোনেন, নফল নামাজ পড়েন না পড়েন, কিন্তু ফরজের পরে কিন্তু সুন্নত ছাইরেন না। কি লেগা? কি লেগা? কারণ আপনি যদি সুন্নত না পড়েন, পাবলিক মনে করবো যে আপনি সুন্নত পড়েন না। তাহলে আমার সুন্নতটা কার জন্য পড়া হইব? চাই বুঝেন না কার জন্য পড়া হইব? বুঝেন না কার জন্য পড়া হইব? এই জন্য আমার সুন্নত নিয়ে অভিযোগ বেশি, সুন্নতগুলো করি না। তোরা দেখা গেছে সুন্নত করতাম মিললাম পা করে গেছে। মানুষকে দেখানোর জন্য দেখানো এটা শিরিক। এটা কি বলেন? জোরে বলেন কি এটা? আপনি টুপি কিনছেন, আরে টুপিটা না ফেললে মানুষ কিতা করবো? তো মানুষে দেখালাই করছেন আপনি টুপি, এটা কিতা বলেন? এই দেখামো শিরিক। আপনি ধান করছেন, সবার ধান আপনি না করলে মানুষ কিতা করবো? এই দানটা মানুষের দেখানোর কথা, এটা শিরিক। এটা কি বলেন? এটাও শিরিক। খালি শিরিক মানে আল্লাহর সাথে শরীক করার বিষয় এরকম না। ওই ইবাদতের ক্ষেত্রে শিরিক হয়, মালিয়াতের ক্ষেত্রে শিরিক হয়, প্রভুত্বের ক্ষেত্রে শিরিক হয়। এজন্য রাসূল বলছেন তিনটা হাদিয়া দিছে। এক নাম্বার কয়েকটা নামাজ পড়েন, পড়লে কয়েকটা সওয়াব দিবে। 2 নাম্বার সূরা বাকারার শেষ 2 আয়াত, কয় 2 আয়াত বলেন? 3 নাম্বার গুনাহগার উম্মতের সুপারিশ করে। কোন গুনাহগার? যারা কি করে না বলেন? শিরিক করে না। কি করে না? শিরিক। যারা শিরিক করে মুশরিক, এদের পক্ষে নবীর শাফাত চলবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শিরিক মুক্ত ঈমান অর্জন করার তৌফিক দান করে সকলে বলেন আমিন। কয়জন ব্যক্তি সুপারিশ করবে? জোরে বলেন কয়জন? 1 নাম্বার নবীরা, 2 নাম্বার শহীদ। কি দলের জন্য? আল্লাহর জন্য। জোরে বলেন শহীদ কার জন্য? আল্লাহর জন্য। 3 নাম্বার উলামায়ে কেরাম। কে বলেন? 4 নাম্বার হাফেজে কোরআন। 4 নাম্বার কে? হাফেজে কোরআন। কয়টা বস্তু সুপারিশ করবে? 4টা। কয়টা বলছিলাম? 1টা। কি বলছিলাম এটা? কোরআন। কোরআনকে সংরক্ষণ করবেন। যাদের সম্ভব হয় মসজিদে মসজিদে কোরআন শরীফ গুলার জন্য গিলার ব্যবস্থা করবেন। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।